এই কবুতরটা ছোটবেলা ওয়ান আই কোল্ড হয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো এত খারাপ পর্যায়ে গেছিল যে আমরা তো আর ওকে রাখবোই না, আমরা নিয়ে আসছিলাম নিচের লফটে। তো একটা বেবি সাধারণত কাটা হয় না, জোড়া হইলে ভালো হয়, একটার জন্য ঝামেলা নেওয়া হয় না। তো কি করছি, ওকে নিয়ে এসে রাখছি যে না খেয়ে ফেলবো। পরে আর ওই আলসেমি করে হোক বা যেভাবে হোক না কেন সামহাও ওকে কাটা হয়নি। তো তারপরে কি হয়েছে, তারপরে চোখে দেখতো না, আর দুই চোখই অবস্থা খারাপ হয়ে গেছিল, ঠান্ডা ঠান্ডা লেগে নাক টাক ব্লক হয়ে গেছিল। ওকে আমি হ্যান্ড ফিট দিয়ে মানে বাঁচায় রাখছিলাম, মানে খুবই সাপোর্ট দরকার হচ্ছিল। তো ভাবতাম যে সাথে আরো কোনো বেবি যদি অন্যরকম আসে, মানে মানে আনহেলদি হয়, সেই ক্ষেত্রে এর সাথে একবারে কাটবো। পরে আস্তে আস্তে রিকভারি করলো, আমরা ফ্লাইং লফটে দিয়ে দিলাম। তো এখন এই কবুতরটা মানে মানুষের প্রতি তার অন্য রকমের বিশ্বাস চলে আসছে। আমরা মাঝে মাঝে যে ভিডিও ছাড়ি আমাদের টেম কবুতরের, তো এটা আমাদের সেই কবুতর। এই যে ও কিন্তু রেস খেলছে। এই যে লাস্ট যে সেশনটা গেল ওইখানে হারাই গেছিল, 4-5 দিন পরে আসছে। তো তারপরে সিদ্ধান্ত নিছি না, ওকে আর আমরা রেসে দিব না। তো দেখাচ্ছি আমরা হাত দিয়ে কোনো কিছু দিলে ওইটার প্রতি তার খুব বেশি ইন্টারেস্ট থাকে। দেখেন বাদামটা খাওয়ার জন্য সে কি শুরু করছে। আচ্ছা, ও বাদামের দানাগুলো বড় হয় তো এটা খেতে পারছে, তো যার কারণে ওর দ্বারা একটু এই দেখেন কত ফ্রেন্ডলি। না বের হওয়া যাবে না, ও তো ধৈর্য কুলাচ্ছে না ওর। তো অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আচ্ছা, কি শেষ হয়ে গেছে? তো এখানে একটা পোস্ট আমরা বের করি, যেটা একটু লাল লাল, সেই বাদামটা একটু বেশি ভালো খায় এটার থেকে। এই যে প্রসেস করে গালের মধ্যে নিয়ে নিলাম। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং।